ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা পরিণত হলো মৃত্যুর মিছিলে। রড বোঝাই ট্রাকে বাড়ি ফেরার পথে ঝরে গেল 15টি প্রাণ। আহত হয়েছেন অন্তত 6 জন। অলৌকিকভাবে প্রাণে বাঁচা অন্য যাত্রীরা বলছেন, কম টাকা ভাড়ার জন্যই চট্টগ্রাম থেকে ট্রাকে করে স্বজনের সাথে ঈদ উদযাপন করতে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ যাচ্ছিলেন তারা। নিহত 15 জনের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁর মান্দায়। ছিলাম ভিতরে, উপরে পলিথিন, ভিতরে রড, তারপরে মানুষ উপরে কিভাবে যে কি হলো আমি নিজেই জানি না। গাড়ি একটা উল্টি খালো, খাওয়ার পরে তার মানে একটাই মনে করো হয়ে গেছে। নিচে পড়েছিলাম কিন্তু মাটি গত করেছি ওনার কান্দি। এমন মর্মান্তিক বর্ণনা সঙ্গী স্বজনদের মৃত্যুর মিছিল থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা তরিকুল ও রব্বানির। সোমবার ভোর 4:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর সংযোগ সড়কের সরাতলী এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রড বোঝাই ট্রাক উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন 15 জন, আহত হন আরও 6 জন। স্থানীয়রা ফজরের আজানের পরেই দুর্ঘটনার শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে 1 ঘন্টা পর শুরু হয় উদ্ধার কার্যক্রম। ঘুমিয়েছিলেন বেশিরভাগ যাত্রী। হতাহতরা চট্টগ্রাম ও ফেনীতে হকারের কাজ করতেন। আজানের আগ দিয়া গুরুজ করলো আমার বাড়ি এখানে। তা আমরা আজান দিয়ে দৌড় করে এলাম, গাড়িটা উল্টে পড়ে রয়েছে। রডের গাড়ি মনে করেন যে 15 জনের উপরে মারা গেছে, আর 2-1 জন মানুষ বাঁচছে, হসপিটালে পাঠানো হয়েছে। মহাসড়কে উন্নয়ন প্রকল্প চলমান থাকায় নেই কোনো রোড ডিভাইডার ও নিরাপত্তা বেষ্টনী। ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়লে রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই 15 জন নিহত হন। আমরা দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ, স্থানীয় জনগণ, আমরা উদ্ধার কাজ পরিচালনা করি। আর 1.5 ঘন্টা চেষ্টার পর আমরা 6 জনকে জীবিত উদ্ধার করি। দুর্ঘটনার পর মালবাহী ও খোলা ট্রাকে যাত্রী পরিবহন বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। রডের উপরে ট্রিপল ছিল এবং ট্রিপলের উপরে হচ্ছে আপনার প্যাসেঞ্জারগুলো ছিল। আমরা ধারণা করছি প্রাথমিকভাবে যে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটা ঘটে। অবশ্যই আমরা ব্যবস্থা নিব পরবর্তীতে যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে। এমন অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ঠেকাতে খোলা ট্রাক, মালবাহী ট্রাক, পিকআপ সহ বাসের ছাদে যাত্রী পরিবহন রোধে কার্যকর ব্যবস্থা চান স্থানীয়রা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।